রচনা ব্যানার্জি তো লাফিয়ে লাফিয়ে পলিটিক্সে চলে এসেছেন। আগে ওনার ইতিহাস জানা উচিত। ওনাকে যা শিখিয়ে দেওয়া হচ্ছে তাই বলছেন। কি করে হুগলি বলাগড়ে তিন রত্ন শান্তনু, কুন্তল এবং অয়নশীল জেলে আছে তার জন্য ওনাকে রিসার্চ করে আসা দরকার। মানুষের জন্য কাজ করে টিকিট পেতে হয়। রচনা তো কোনোদিন তৃণমূল পার্টি করেনি, সরাসরি সিনেমা থেকে রাজনীতিতে নেমে এসেছে। আর এই সব বুঝতে বুঝতে ভোটের শেষ হয়ে যাবে। তৃণমূল প্রার্থী রচনাকে নজিরবিহীন ভাষায় আক্রমণ, তারই এক সময়ের অভিনয় জগতের বন্ধু। জমে উঠেছে হুগলি লোকসভা কেন্দ্রে লকেট এবং রচনার দ্বৈরথ। একে অপরকে শব্দের বান দিয়ে বিঁধলেন লকেট এবং রচনা। হুগলির বলাগড়ে প্রচার চলাকালে একেবারে নিজের এককালের বান্ধবী এবং বর্তমানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জিকে জোরালো ভাষায় আক্রমণ করলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, উনি তো লাফিয়ে লাফিয়ে পলিটিক্সে চলে এসেছেন। আগে ওনার ইতিহাস জানা উচিত। ওনাকে যা শিখিয়ে দেওয়া হচ্ছে তাই বলছেন। কি করে হুগলি বলাগড়ে তিন রত্ন শান্তনু, কুন্তল এবং অয়নশীল জেলে আছে তার জন্য ওনাকে রিসার্চ করে আসা দরকার। আগে মানুষের জন্য কাজ করে টিকিট পেতে হয়। হঠাৎ করে রাতারাতি সকালবেলা আমি চলে এলাম তো কি করে এত বছর ধরে দুর্নীতি হয়েছে জানতে পারবে। রচনা তো কোনোদিন তৃণমূল পার্টিটাই করেনি, সরাসরি সিনেমা থেকে রাজনীতিতে নেমে এসেছে। আর এই সব বুঝতে বুঝতে ভোটের শেষ হয়ে যাবে। লকেট চট্টোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। যা যা দুর্নীতি এখানে হয়েছে, শিক্ষার দুর্নীতি, এই যে অয়ন, শান্তনু, এরা কি দুর্নীতি করেছে জানে? একটু জানতে হবে যে পলিটিক্সে আমি চলে এলাম, আমি লাফিয়ে লাফিয়ে চলে এলাম, আমি কি হয়েছে তো আগে ইতিহাসটা করতে হবে, স্টাডি তো করতে হবে। কেন এই তিনজন আজকে জেলে রয়েছে, কি কারণে রয়েছে, সেইটা আগে রিসার্চ করা দরকার, সেইটা আগে কথা বলা দরকার যে কি হয়েছিল। এই যে তিনজন বলাগড়ে দুর্নীতিতে জেলে রয়েছে, এখানে রেশন দুর্নীতি হয়েছে, এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি হয়েছে, এখানে মহিলাদের শ্রমিক মহিলার গলা কাটা দেহ পাওয়া যাচ্ছে এবং তৃণমূলের লোকেরা হুমকি দিচ্ছে, পুলিশ হুমকি দিচ্ছে। এইগুলো নিয়ে কথা বলা উচিত, এইগুলো বন্ধ করা উচিত। আপনি বলছেন তৃণমূল প্রার্থী কি জানে না কিছু এই বিষয়গুলো? এগুলো এত জানবে কি করে? আগে মানুষের জন্য কাজ করে তারপর তো সেটাতে কোনো রকম পলিটিক্স থেকে টিকিট পেতে হয়। আমি হঠাৎ করে যদি রাতারাতি সকালবেলা চলে এলাম, এসেই আমি এত বছরের যে দুর্নীতি কি করে জানতে পারবো? জানতে জানতে তো ভোটই চলে যাবে। সেই জন্য আগে জানা উচিত যে এই পার্টির লোকেরা, তিনি তো এই পার্টিটা কোনোদিন করেননি, তৃণমূল তো করেননি, তিনি তো এসছেন। উনি আমার কাছ থেকে 5 বছরের হিসাব চেয়েছেন, আমি 5 বছরের হিসাব দিতে বাধ্য, আমি বাধ্য জনপ্রতিনিধি। কিন্তু লাস্ট 13 বছরের হিসাবটা উনি নিয়ে আসুন। আপনি কি কোনো উপদেশ দেবেন? একই সঙ্গে তিনি বলেন, রচনা ব্যানার্জির রিয়েলিটি শো দিদি নাম্বার 1কেও কটাক্ষ করতে ছাড়েনি লকেট চ্যাটার্জি। তিনি বলেন যে এটা কোনো শো নয়, এটা প্র্যাকটিক্যাল। এখানে মানুষ কথা বলবে, এখানে মানুষের সঙ্গে কানেকশন থাকে, মানুষের সঙ্গে পারস্পরিক স্পর্শ থাকে। এটা কোনো টিভি ক্যামেরা নয়। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। এটা মানুষ তার সমস্যার কথা বলবে, এটা অনেক প্র্যাকটিক্যাল। মানুষের সঙ্গে এটা একটা কানেকশন থাকে, মানুষের হাতের টাচ থাকে, মানে সবার সঙ্গে টাচ থাকে। এটা টিভি ক্যামেরা নয়। সুতরাং আমি যখন বলবো তখন সবকিছু জেনে শুনে বলবো। রচনার গঙ্গা ভাঙনের সংস্কারের প্রসঙ্গ তুলে বলেন, উনি কিছু জানেনই না যে আমি এই বিষয়ে লোকসভায় সওয়াল তুলেছিলাম কিনা। ওনাকে আগে জানা উচিত যে কেন্দ্র সরকার হুগলি বলাগড়ে গঙ্গা ভাঙনের সংস্কারের জন্য টাকা পাঠিয়েছিল, সেই টাকাও খরচ করা হয়নি, সেই টাকার মধ্যেও দুর্নীতি হয়েছে। এছাড়া লকেট দেবী তৃণমূল সরকারের শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে আবাস যোজনা দুর্নীতি, 4টি দুর্নীতির বিরুদ্ধে তোপ দাগেন। কি বলছেন লকেট চট্টোপাধ্যায় শোনাবো আপনাদের। বিষয়টি যা শিখিয়ে দেওয়া হচ্ছে তাই আসছে। এই গঙ্গা ভাঙন নিয়ে প্রচুর টাকা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দিয়েছিল, কিন্তু সেই টাকাগুলো রাজ্য সরকার খরচা করেনি। ওনাকে জিজ্ঞেস করুন সেটা যে কেন খরচা করেনি, কত টাকা এসেছিল, কেন রাজ্য সরকার এখনো খরচা করতে পারেনি এটার জন্য। কারণ কেন্দ্র সরকার তো সরাসরি দিয়ে এখান থেকে করতে পারে না। একটা আমাদের স্ট্রাকচার আছে, সেটার ভেতর রাজ্য সরকারের মধ্যে দিয়ে করতে হবে। ওনাকে সেটা বলতে হবে, জানতে হবে। সরাসরি কেউ করতে পারে না, এটা রাজ্য সরকারের হাত দিয়েই যায়। টাকাগুলো কোথায় গেল সেটা আগে হিসেব করুন, তারপর নয় কাজের কথা। ওনার দাবি হচ্ছে যে হুগলির সাংসদ করেননি, আসেননি, এখন প্রচার করতে আসছে। দেখুন, কি কাজ করেছি আমি তো দেখিয়েছি। যে আমার কাছ থেকে চাই
টাইমে আমি রিপোর্ট কার্ড দেশদিনও বলেছি আমি আগামী দিনে আরো বেশি করে কোথায় কোথায় কি কাজ হয়েছে আপনারা জানতে পারবেন। 17,65,00,000 টাকা কাজ করা হয়েছে। কিন্তু আমার কথা হলো যে উনি এই লাস্ট 13 বছরে আমি তো 5 বছরের হিসাব দিয়েছি 17 কোটি। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ ভোলানাথ, দেখাবো আপনাদের। একেবারে হুগলি লোকসভা কেন্দ্রে বাংলার চলচ্চিত্র জগতের দুই জনপ্রিয় নায়িকা লকেট চ্যাটার্জি এবং রচনা ব্যানার্জির মধ্যে মানে যে রাজনৈতিক লড়াই একেবারে ব্যক্তিগত পর্যায়ে নেমে উঠেছে, জমে উঠেছে দুই অভিনেত্রী দ্বৈরথ। কালকে নিজের প্রচার অভিযানে এক অপরকে পিটতে ছাড়েননি দুই অভিনেত্রী। একদিকে রচনা ব্যানার্জি অভিযোগ করেন যে লকেট চ্যাটার্জিকে বিগত 5 বছরে নিজের লোকসভা কেন্দ্রে দেখা যায়নি। উনি অভিযোগ তারপরে একের পর একের অভিযোগের বন্যা বইয়ে দেন লকেটের বিরুদ্ধে। রচনা ব্যানার্জি বলেন যে বলাগড় স্বাস্থ্য কেন্দ্রে যে ডক্টর বাবু বসছে না সেটাই জন্যেও লকেট চ্যাটার্জিকে দায়ী করে রচনা ব্যানার্জি বলেন সেই জন্য তো আমি এসছি, আমি যদি সাংসদ নির্বাচিত হই এখানে ডক্টরও বসবে। অ্যান্ড বলাগড়ে যে সবচেয়ে বড় সমস্যা আছে নদীর ভাঙনের সমস্যা, সেই বিষয়ে রচনা ব্যানার্জি লকেটকে দোষারোপ করে বলেন যে তিনি 5 বছরে এই বিষয় নিয়ে সংসদে কোনো আওয়াজ তোলেননি, সেই জন্য কেন্দ্র সরকার কোনো ফান্ড এখানে পাঠায়নি। রচনা ব্যানার্জি লকেটের এই দাবিকেও সরাসরি উড়িয়ে বললেন যে লকেট চ্যাটার্জি দাবি করেছেন 17 কোটি টাকা তিনি সংসদ মানে যে এমপি উন্নয়ন ফান্ড থেকে উনি হুগলি লোকসভা কেন্দ্রে খরচ করেছেন, সেটা বললেন খরচ করলে মুখে তো বলতে হবে না, সেটা খাতিয়ান পাবলিককে দিতে হবে। আর লকেটের দাবি যে উনি হুগলিতে আসার পর আলো দিয়ে সাজিয়ে দিয়েছেন। কটাক্ষ করে রচনা ব্যানার্জি বলেন তাহলে কি লকেটের আসার আগে হুগলি জেলা কি অন্ধকারে ছিল? সেই মানে রচনা ব্যানার্জি অভিযোগকে চ্যালেঞ্জের হিসাবে নিয়ে পাল্টা দিলেন লকেট চ্যাটার্জি। তিনি বলেন যে রাজনীতি একেবারে সিনেমার পর্দায় কাজ করা আর রিয়েল লাইফে কাজ করার মধ্যে আকাশ পাতালের তফাৎ। রচনা ব্যানার্জি তো কোনোদিন তৃণমূল পার্টি করেননি, তিনি হঠাৎ করে একেবারে সিনেমা পর্দায় থেকে টিকিট নিয়ে লোকসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলে এসছেন। মানে একেবারে যেটাকে বলা যায় রাত্রিবেলা ঘুম থেকে শুয়ে সকালে উঠে লাফিয়ে লাফিয়ে হুগলি লোকসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলে এসছেন। আর রচনা ব্যানার্জি যা কথা বলছেন ওনাকে যিনি কেউ শিখিয়ে দিচ্ছে সেই কথাগুলি বলছেন। পাল্টা লকেট চ্যাটার্জি বলেন আমি তো 5 বছরে খাতিয়ান পাবলিককে দিয়েছি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।